সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামলা বাণিজ্য থামাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি। হঠাৎ করে যার তার নামে মামলা করে বসে। এই মামলা করতে গেলে দেখা গেল যে একজন নিরপরাধ মানুষের নামে মামলা করে, অপরাধ যদি করে একজনে তার সাথে আরও 2, 4, 5, 10 জনের নাম বসায় দেয়। এই ধরনের মামলা করা মানেছে একটা বাণিজ্য। একজন মানুষ যদি অপরাধ করে, সেই অপরাধের প্রায়শ্চিত্ত তো একজনই করতে হয়। আর সেই একজনের সাথে যদি আরও 2, 4, 5, 10, 15, 20 জন জড়ানো হয়, তাহলে সেইটাকে তো অবশ্যই আমরা মামলা বাণিজ্য বলে মেনে নিতে পারি। রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন, তারা কিছু তদন্ত করে কিছু তথ্য বের করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বা কোটা বিরোধী আন্দোলনের সময় যেই লোকগুলো মারা গেছে, এখানে ছাত্র জনতা অনেক মানুষই মারা গেছে। দেখা গেল একজন অটো চালক মানিক মিয়া, তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যে একজন অটোরিক্সা চালককে হত্যা করা হয়েছে। একজন অটোরিক্সা চালককে হত্যা করেছে 19 জন। এখন 19 জনের মধ্যে আরও 100 জন জড়ানো হয়েছে। সেই 100 জনের মাঝে যাদেরকে জড়ানো হয়েছে, সেই 100 জনের মাঝে একজনও কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। এখন যারা জড়িত তাদের মাঝে হলো 19 জন। 19 জনের মাঝে আরও যে 100 জন জড়িত করা হয়েছে, এগুলো কেন করেছে? এখানে দেখা গেল একটি মামলায় 3 থেকে 400 মানুষকে আসামি করা হয়েছে। এখন দেখা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন, তারা কিন্তু এদিকে একটু নজর দিয়েছেন। তারা ভালো একটি উদ্যোগ নিয়েছেন। যেখানে দেখা গেল একজন মানুষ খুন হয়েছে, সেখানে দেখা গেল একজনের সাথে আরও 100, 200, 300 লোকের নাম বসিয়ে দেওয়া হয়েছে। এক মামলায় 300-400 মানুষ আসামি হয়ে গেল। যারা অপরাধ করেছে তাদেরকেই আপনারা জড়িত করেন, যারা অপরাধ করে নাই, নিরপরাধ, তাদেরকে কেন এই মামলার সাথে জড়িত করা হয়েছে? এটার কৈফিয়ত কিন্তু তারা চেয়েছেন, এবং যারা নিরপরাধভাবে মামলার মাঝে এখন জড়িয়ে গেছে, তাদেরকে বিকুশল খালাস করে দেওয়ার জন্য তারা আবদার করিতেছে। এ নিয়ে বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা ঢাকা পোস্ট এর একটি প্রতিবেদন সংগ্রহ করেছি। আসুন সেই প্রতিবেদনটি আমরা ঘুরে দেখে আসি, তো বুঝতে পারবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মামলা বাণিজ্য নিয়ে কি কথা বলেছেন এবং কেন নিরপরাধ মানুষদেরকে এভাবে হয়রানি করাইতেছে। ছাত্র জনতার আন্দোলন পরবর্তী বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে অনেক অপচেষ্টা চলছে। সাম্প্রদায়িক হামলা, মামলা বাণিজ্য সহ সারা দেশে ভয়াবহ আইনি সন্ত্রাসবাদ চলছে। দেশে যেমন বৈষম্যের ঠাঁই নাই, তেমনি হয়রানির কোনো সুযোগ নাই বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসব অপচেষ্টার সাথে যারা জড়িত, তারা ভালো না হলে তাদের মুখোশ উন্মোচনের পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা। মঙ্গলবার দুপুরে রংপুর আদালত চত্বরে হত্যা মামলায় নিরপরাধ মানুষকে যুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও হুঁশিয়ারি দেন সমন্বয়করা। সমন্বয়করা বলেন, বর্তমান মামলাগুলোতে যেসব নিরপরাধ ব্যক্তিকে যুক্ত করা হচ্ছে, মূলত দুটি কারণে তাদের যুক্ত করা হচ্ছে। একটি হলো ব্যক্তিগত শত্রুতা, আক্রোশ ও স্বার্থ। বর্তমানে হত্যা মামলাগুলোর 3 থেকে 400 জনকে আসামি করা হয়েছে। আমরা নথিগুলো চেক করে দেখেছি, অধিকাংশ মানুষেরই এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না। অটোচালক মানিক মিয়া হত্যা মামলার উদাহরণ টেনে তারা বলেন, সেই হত্যা মামলায় 119 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 100 জনই নিরপরাধ। ইতিমধ্যে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সঙ্গে কথা বলা হয়েছে, যাতে করে ওই মামলাটির CRO থেকে GROতে না যায়। সেই সঙ্গে বাদীর সঙ্গে কথা বলে এফিডেভিটের মাধ্যমে যারা নিরপরাধ তাদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমন্বয়করা আরও বলেন, মামলায় এমন কিছু মানুষ আসামি হয়েছে যারা চায়ের দোকান করে, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অথচ তারা এসবের অভিযুক্ত নয়। এসব বিষয়ে সমাধানের জন্য মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে, যাতে করে কোনো নিরপরাধ মামলার আসামি না হয়, হয়রানির শিকার না হয়। সমন্বয়করা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব আইন সন্ত্রাসবাদ করছেন, আপনারা ভালো হয়ে যান, যাতে করে তৃতীয় কোনো সংবাদ সম্মেলন করে মুখোশ উন্মোচন করতে না হয়। আপনাদের নাম উল্লেখ করে আপনাদের বিরুদ্ধে যাতে কিছু করতে না হয়। এরপর কেউ এসব জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তারা বলেন,
যারা মামলা করতে চান আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে যে ৮ সদস্য বিশিষ্ট প্যানেল আইনজীবী রয়েছে তাদের মাধ্যমে মামলা করবেন। কোনোভাবেই মামলা করতে রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা পরিচিত হবেন না। প্রয়োজনে আপনাদের বিনামূল্যে আইনি সহায়তা করা হবে। সংবাদ সম্মেলনে যারা নিরপরাধ সত্ত্বেও মামলা যুক্ত হয়েছে কিংবা যুক্ত হওয়ার সংখ্যা রয়েছে তাদেরকে মাহিগঞ্জ, হারাগাছ, কোতোয়ালি, তাজহাট ও হাজিরহাট পরশুরাম মিলে ৩ জনে আইনি সহায়তা নেওয়ার অনুরোধ জানান সমন্বয়করা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে প্যানেল আইনজীবী রুকনুজ্জামান রোকন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শাহরিয়া সোহাগ, জেলার সমন্বয়ক ইমরান হোসেন ও মোতাওক্কিল বিল্লাহ হকির। সময় ছিল জনপ্রিয় পত্রিকা ঢাকা পোস্টের একটি প্রতিবেদন। এর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে এখানে এই যারা নিরপরাধ মানুষের নামে মামলা করেছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আশা করি এরপর থেকে নিরপরাধ মানুষের বিরুদ্ধে কোনো মামলা হবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।